भगवत् प्रसाद यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरोश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলং বনম।
কপি প্রবাহৈক্ষৌনি পুরপঙ্কিলা কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ড্য কপোলস্থলিম আশ্চর্য লবণোদরোধসি বসন সোনং দধানং শুকম গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব্জে রতিম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 135 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর অপরূপ নীলাচল লীলার বা সন্ন্যাস লীলার অপূর্ব চারু চিত্র অঙ্কন করেছেন। শ্লোকটির ব্যাখ্যা ভূমিকা আমরা কয়েকদিন যাবতই আস্বাদন করে আসছি। ঘষিতে ঘষিতে যেন মলয়জ সার, চন্দন যত ঘষা যায় ততই সৌরভ। সুস্বাদু বস্তুকে যত চর্বণ করা যায়, যত লেহন করা যায়, তত তার মাধুর্য আস্বাদন। গৌরলীলার থেকে এত স্বাদিষ্ট বস্তু বিশ্বে আর কি আছে? এই লীলার এক কণ ভক্ত কর্ণচকরের জীবন। কর্ণচকর জিয়ে যার আসে, ভাগ্যবশে কভু পায়, অভাগ্যে কভু নাহি পায়। না পাইলে মরয়ে তিয়াসে। ভক্তগণের কর্ণচকর জীবন এই গৌরলীলা। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাং মুদা। চিন্ততাম চিন্ততাম ভক্তাশ্চৈতন্য চরিতামৃতম। শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চরণ বললেন, আপনারা নিত্য আদরের সঙ্গে গৌর কথা অধ্যয়ন করুন, কীর্তন করুন, স্মরণ করুন। এই ভবতাপ আপনি শীতল হবে। সর্বোপরি ভগবানের এই যে নরলীলার মাধুর্য, তিনি যে করুণাময়, আনন্দময়, সুখময়, কৃপাময়,
এই সকল গুণের অভিব্যক্তি তো তার নরলীলায়। এই জন্য ভগবানের নরলীলা এত মধুর, এত প্রাণস্পর্শী। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। নরলীলায় যখন তিনি একদম নরের কাছে এসে নরানুকরণে মধুময়ী লীলা করেন, সে লীলায় প্রকৃতপক্ষে বিশ্বমানব তাকে চেনবার জানবার অবকাশ পান। নরলীলার মাধুর্য সর্বোপরি। এই জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ সিদ্ধান্ত করলেন, গোলকলীলা অপেক্ষাও যখন ভুলোকে তিনি মধুর লীলা করেন, দৃষ্টান্তের অবতারণা করলেন। স্বচ্ছ কাচের পাত্রে হীরকখণ্ড তেমন মানায় না, তেমনি সেই বিশুদ্ধ সত্যের রাজত্বে গোলকলীলা গোলকনাথের কতখানিক মানায়। কিন্তু সেই হীরকখণ্ডই যদি লাল নীল কাচের পাত্রে রাখা যায়, তখন কেমন দেখা? ঠিক সেই প্রকার এই গুণময় জগতে যখন সেই লীলা নেমে আসেন, তখন এত আকর্ষণী শক্তি হয় সেই লীলার, যে লীলাময়কে পর্যন্ত পাগল করে দেয় তার নরলীলা। বিশেষত একদিন প্রভু নিজেই বলেছিলেন, শ্রীপাদ, আমাদের ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, আর নদের খেলা ধুলায় গড়াগড়ি। সেখানে ফুলের বনে বেণু বাজত, ঘাসের মাঠে আনন্দে ধেনু চড়ত বলাই দাদা। আর সেই শ্রীদাম সুদাম দাম্য সুদাম তারাই এসেছেন, গৌরীদাস মহেশ জগদীশ কমলাকর পিপ্পলাই অভিরাম আদি রূপে। 64 মহান্ত দ্বাদশ গোপাল, তারাই তো নেমে এসেছেন এই পুরুষ আকারে। দাদা সেদিন ছিল খেলা, গাভী নিয়ে বনে বনে দৌড়াদৌড়ি। মোহন বেনু নিনাদে বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে একদিন আমি মাতিয়ে তুলতাম। কি অপূর্ব সেই বন্যবিহার! আজুবনে আনন্দ বাধাই, পাতিয়া বিনোদ খেলা রাখালো হইল ভোলা। দূর বনে গেল সব গাই, ধেনু না দেখিয়া বনে চকিত রাখাল গণে। শ্রীদাম সুদাম সব সঙ্গে, কানাই কহিছে ভাই, খেলাটা খুব জমেছে, খেলা ভাঙা যাবে নাই। গোধন আনিব বেনু রবে। এত বলে গোষ্ঠবিহারী বেনুনাথ করছেন। শব্দ ব্রহ্মময় সেই বেনুর রন্ধ্রে রন্ধ্রে অমিয়া ঝরছে। সব ধেনু নাম করি ডাকিয়া পুরিল উচ্চেশ্বরে। ধেনুধায় সারি সারি হাম্বা হাম্বা রব করি আইলা সবে কৃষ্ণের নিকটে। দুগ্ধস্রবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। দেখি সব সখাগণ আবা আবা ঘনে ঘন কানুরে করিল আলিঙ্গনে। কানাই, চমৎকার তোর আকর্ষণী শক্তি, আয় তোকে একটা আলিঙ্গন করি।
দাদা, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, আর নদের খেলা ধুলায় গড়াগড়ি। বদলে গেছে খেলা, আবেশ বদলেছে, রং বদলেছে, ঢং বদলেছে, স্বভাব বদলেছে। তেমনি ব্রজের খেলা ছিল বাঁশির গান, নদের খেলা কেবল হরিনাম। নদিয়ায় সেই হরিনামই স্নিগ্ধ মধুর বাঁশির সুর। এই যে আপনারা হরিনামের ধ্বনি শোনেন, দ্বাবিংশতি বর্ণাত্মক মহামন্ত্র। শ্রীমদ রূপ গোস্বামী চরণ বললেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। এ যেন অমৃতের সাগর। আমাদের মুখ্য সাধনার সম্পত্তি এই মহামন্ত্র। অহর্নিশি মহামন্ত্রীর সাধনা। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। রোম রোম মহামন্ত্রে ধ্বনিত হবে। খেতে শুতে উঠতে বসতে জাগরণে হৃদয় মাঝে সেই মহামন্ত্রের অমৃত ধারা বইতে থাকবে। এই তো আমাদের সাধন ভজন। মহামন্ত্রকে গৌণ করে বা বাদ দিয়ে তো কোনো সাধন হবে না। সঙ্গে সঙ্গে তদ্ধি তত্তদ ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া। শ্রীমদ রূপ গোস্বামী চরণ বললেন, এই যে মহামন্ত্র সমুদ্র যেমন গর্জন করে, মহামন্ত্ররূপী অমৃতের সাগর গর্জন করছে জগৎকে ডোবাবে। সাগর যেমন গর্জন করে না, বড় বড় ঢেউ তুলে পাগল হয়ে যায়। দেখেছেন কি আপনারা সাগরের সেই ভয়ঙ্কর দৃশ্য? জগৎকে ডুবিয়ে দেবে। আকাশ ছোঁয়া ঢেউ ওঠে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে। ঠিক সেই প্রকার মহামন্ত্র গর্জন করছেন। শুনেছেন কি আপনারা সেই গর্জন? জগৎকে ভাসাবেন বলে, সকলকে প্রেম দেবেন বলে। ওই যে খোলকর তাল বাজছে, মধুর স্বরে আর হরে কৃষ্ণ মহামন্ত্রের স্নিগ্ধ মধুর সরলহরী বিশ্বের আকাশ বাতাসকে ছাপিয়ে বয়ে চলেছে। আমাদের চিরাচরিত প্রথা, আজ 500 বৎসরের প্রথা। হরে কৃষ্ণ মহামন্ত্র 64 রাগ রাগিনীতে গান হবে। আর এত আকর্ষণী শক্তি হরে কৃষ্ণ মহামন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। সান্দ্র মহাভাব রস, রসরাজ মহাভাব মিলিত মূরতি। সেই রাসবিলাসীর পরিণতি, বিবর্ত বিলাস ঘনাকৃতি মূরতি শ্রী শ্রী গৌর কিশোরীর সর্বশক্তি সম্পুটিত এই মহামন্ত্র। সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার, আমার দুর্দৈব যে নামে নাহি অনুরাগ। বিশ্বাস হলো না, এই মহামন্ত্রই স্বয়ং গৌর কিশোর বড়। এই মহামন্ত্রের মধ্যেই সপার্ষদ মহাপ্রভু খেলা করছেন। যেখানে মহামন্ত্রের উদ্গান, সেইখানেই সপরিকর মহাপ্রভু আবির্ভূত। ওই যে মধুর সেই মহামন্ত্রের খোলকরতালের নিনাদ, ওইটি তো তার গর্জন। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, মজ্জয়ন্তং জগৎ প্রেমনি বিজয়ন্তং তদাও ভয়া। এই জন্য শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ বললেন, আমাদের এই যে শ্রবণাঙ্গা ভক্তি, স্মরণাঙ্গা ভক্তি,
যে কোনো ভক্তি অঙ্গ আপনি যাজন করুন না কেন, হরিনাম সংকীর্তন শব্দ উনি প্রয়োগ করলেন। তদ্ধি তত্তদ্ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্তা সম্পদ্যতে পৃষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বলম। এই যে প্রিয়তমের নাম সংকীর্তনের দ্বারা, এখানে সংকীর্তন শব্দ আছে, উজ্জ্বলীকৃত হবে সেই সাধনা। সংকীর্তন প্রধান সাধনা আমাদের। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। যখন আপনারা মহামন্ত্র কীর্তন করেন, হে নাম রসরসিক, হে নামাকৃষ্ট রসজ্ঞ, তখন আপনারা কি ভাবেন? স্বয়ং সপার্ষদ মহাপ্রভু আপনাদের মধ্যে বিরাজ করে নৃত্য করছেন। নিশ্চয়ই আপনারা তাকে দেখতে পান, তার পরশ পান, তার সেই আনন্দ আস্বাদনের ভাগীদার হন। যেহেতু আপনারা নিতাই গৌরাঙ্গের একান্ত নিজজন, তিনি অন্যের কাছে লোকাতে পারেন, কিন্তু নিজজনের কাছে তো ফাঁকি চলে না। যখনই আপনারা সংকীর্তনে নৃত্য করেন, সেইখানেই নিজের পাশে কি প্রভুর অবস্থান উপলব্ধি করেন? অবশ্য করেন, করতে বাধ্য। তোমার নাম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে না গো ঢেকে। মহাজন কি অপূর্ব ভাবে সেই সংকীর্তন নটন লীলা বর্ণনা করেছেন। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট। এইবার ব্রজে ছিল বাঁশির গান, নদিয়ায় মধুর সংকীর্তনের তান। একই তো। মধুর মধুর সব সহচর, মধুর মধুর নাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত। মৃদঙ্গ কি বলছে? ধিক্তান 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 ধিক্তান। তাদেরকে ধিক্কার, তাদেরকে ধিক্কার, তাদেরকে ধিক্কার। মহাশয় কাকে এত ধিক্কার দেন? কার উপরে এত রোষ? ঝালটা ঝাড়ছেন কার উপরে? বললেন, যারা এই কলিযুগে জন্মগ্রহণ লাভ করে আর মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে, মহা মহা অবতারী বলে চিনতে পারলেন না, ধিক্তান ধিক্তান ধিক্তান। মৃদঙ্গ কথা বলছে, বলবে না কেন কথা? কলিযুগম আলোক্য সর্বম পাপা শক্তং সমজনী কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি তস্মিন যেষাং নভবতি সদা কৃষ্ণ বুদ্ধির নরানাম। শ্রী নরহরি সরকার ঠাকুর তার শচীনন্দনাষ্টকে বলছেন, একদম অন্তিম শ্লোক, সেই গৌরহরিতে যাদের কৃষ্ণ বুদ্ধি হলো না, ধিক্তান ধিক্তান ইতি ব্যাহরেত কিং মৃদঙ্গ। মৃদঙ্গ কি তাদেরকেই ধিক্কার দিচ্ছে? হয়তো হতেও পারে। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান। আজ মধুর রসে মাতল ভকত, বিশ্বে যত রাগ তান লয়মান গন্ধর্ব লোকে আছে, পৃথিবীতে কতটুকু, সব সেই সংকীর্তন বিহার কালে প্রকটিত হয়েছে। তাল এসে শরণ নিল গোরার পদতলে, সুশীতল জেনে আমায় রাখো প্রভু, আমি শরণাগত। মিলল পদতলে তাল, নিখিল তাল এসে গৌরাঙ্গের পদতলেই শরণ নিল। ওই যে ঝমঝম ঝমঝম করে আর নুপুর বাজছে, চরণ চালনা করছে,
অগণিত বেদ মন্ত্র সেই নুপুরের ধ্বনির থেকে খরিত হচ্ছে। সর্বেশ্বর, মহা মহা মহেশ্বর, ঈশ্বরেশ্বরেশ্বর আমাদের নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরহরি। মধুর রসে মাতল ভকত, ব্রজে তিনি সখাগণকে নিয়ে খেলা করতেন, কিন্তু আজ সমস্ত পার্ষদগণকে তিনি রাধা কিঙ্করী ভাবে আবিষ্ট করেছেন। আজ সখা এসেছেন, সখী এসেছেন, সব পার্ষদ এসেছেন, সব অবতারের পরিকর এসেছেন। ওই দেখুন মুরারি গুপ্ত এসেছেন, হনুমান আস্বাদিতে লীলা গুপ্ত, এ বেশে মুরারি গুপ্ত, সবাই এসেছেন। ধ্রুব, প্রহ্লাদ, নারদ, ব্রহ্মা, সব দেবতাগণ, সবাইকে উনি রাধা কিঙ্করী ভাবে আবিষ্ট করেছেন। মধুর রসের বৃষ্টি হচ্ছে। ওগো, পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো, রমণী কেমনে প্রাণ বান্ধে। গৌরাঙ্গ স্বরূপটি এই প্রকার। যারা পুরুষ তারা প্রকৃতি ভাবে কেঁদে আকুল হচ্ছে। এখানে প্রকৃতি ভাবটি কি? রাধা কিঙ্করী ভাব, গোপী ভাব। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মু। নিজেকে মনে হচ্ছে আমি রাধা কিঙ্করী, আমি রাধারানীর চরণতল নিবাসিনী দাসী, তার চরণার বৃন্দে অলক্তক রস রঞ্জনকারিণী। এই বলেই তো নিজেকে অনুভব হচ্ছে। তাই মহাজন বলছেন প্রকৃতি পুরুষ ভাবে, বলি পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো, তাহলে রমণী কেমনে প্রাণ বান্ধে। তাই মধুর 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 মৃদঙ্গ বাজত মধুর মধুর তান। আজ মধুর রসে মাতল ভকত, তারা গাওয়ে মধুর গান। মধুর লীলা গান হচ্ছে যুগলের। মধুর রসের উপাসনা, মধুর রসের গান, মধুর মৃদঙ্গের তাল, মধুর মধুর নৃত্য, মধুর রসের বৃষ্টি, বিশ্ব মধুময় হয়ে যাচ্ছে। আজ মধু ব্রহ্ম এসেছেন আমাদের মাঝে মধু বর্ষণের নিমিত্ত। ধন্য গৌরীয় বৈষ্ণবের রস উপাসনা, ধন্য গৌরীয় বৈষ্ণব সাধনা, ধন্য গৌরীয় বৈষ্ণব ধীষণা। বিশ্বজীব কি পেয়েছে? 4000 যুগে এই বস্তু কেউ কোনোদিন পাননি। ব্রহ্মা, মহাদেব, ভীষ্ম, সনক, নারদ, শেষ, শঙ্কর, তারা স্বপ্নেও এই বস্তুর কল্পনা করতে পারেননি। রহস্যময়ী ব্রজনিকুঞ্জের এই মধুর রসবৃষ্টি, তাই মধুর আরতি, মধুর পীরিতি, মধুর মধুর ভাস, মধুর মধুর হাস, মধুর হেলন, মধুর দোলন। কি অপূর্ব ভাবে গৌর কিশোর বর নৃত্য করছেন। ঠিক মনে হচ্ছে মধু ব্রহ্ম আজ সোনার আকার নিয়ে সামনে। আজ ব্রহ্ম গোপাল বেশম নয়, আজ ব্রহ্ম নটরাজ ওই বিপ্রশ্রেষ্ঠ বেশে লীলা করছেন। জল্পিত নিজ গুণ নাম বিনোদম, নিজের নাম রসে নিজে পাগল হয়েছে। সমীর মধু বৃষ্টি করছে, সমীর বরসে মধু, মধু সাগরের জল, নদ নদী সাগরের জল মধুময় হয়ে গেছে। অনলে অনিলে মধু, মধুময় নভস্থল। আকাশ
যেন মধুময় হয়ে গেছে বাতাস, দিক দিগন্ত, সাগর, ভূধর। যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মাধুরীময়, সেই মধুময় কৃষ্ণ তো আজ গৌরাঙ্গ রূপে মধু বেলাচ্ছেন। রাধা চরণ কমল মকরন্দ সেই মধু। শ্রী শ্রী নিকুঞ্জেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রী শ্রী রাধারানীর চরণ কমল খরিত সেই মধু। এই জন্য সেই মধুর মাদকতা শক্তি এত অধিক। যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মাধুরীময়, সেই মধুময় কৃষ্ণ জীবের পরম আশ্রয়। জীব তো তার ক্ষুদ্রতম অংশ, বিভিন্নাংশ। আজ তিনি নেমে এসেছেন প্রেম দান করতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। তিনি ছাড়া এই প্রেম দেওয়ার অধিকার আর কারো নেই। মধুর রসের অমিয়া বাদরে বঞ্চিত শেখর রায়, রায় শেখর পদকর্তা অনুভব করেছেন এই মধুবৃষ্টি প্রভুর সংকীর্তনে। আমরা হয়তো মনে করি সেই সংকীর্তন আজ থেমে গেছে। না না, যে সংকীর্তন প্রারম্ভ হয়েছিল একদিন নদিয়ার আকাশে বাতাসে, সে সংকীর্তন আজ নদিয়াকে ছাপিয়ে সারা পৃথিবী ব্যাপ্ত করেছে। চতুর্দশ ভুবন আজ মেতে গেছে গোরার নাম গুণ গানে। বিশ্বের সবাই জানতে পেরেছেন শচীনন্দন নদিয়ার অবতার পূর্ণতম স্বয়ং ভগবান। এর থেকে আর আমাদের আনন্দ গর্ব আর কি হতে পারে? আমাদের স্বপ্ন একটাই, কামনা একটাই, সবাই ঘরে ঘরে আমাদের গৌর গুণমণিকে চিনুন। বিশেষত ভারতবর্ষবাসী, বিশেষত বাংলার ভূমিতে বঙ্গবসুন্ধরার কৃতি সন্তান যারা, সজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গবসুন্ধরার কৃতি সন্তানগণ, ভারত মাতার বুকের যারা, তারা যদি আমাদের গৌর গুণমণিকে, গৌরমণিকে না চেনেন, হৃদয়ে শ্রেষ্ঠ আসনে না বসাতে পারেন, তাহলে কে চিনবে? কে জানাবে জগৎকে গৌর গুণমণির কথা? এই জন্য সবাই গৌর গুণমণির উপাসক হন। গৌর নামে, গৌর কথায়, গৌর ধামে, গৌর পরিকরে, গৌরাঙ্গের আচারে বিচারে সকলের রতিমতি হোক, এই কামনাই তো শুদ্ধ বৈষ্ণবগণের স্বপ্ন। জগৎ ভরে উঠুক রোল, সব রোল থেমে যাক, একটা রোল জগতে থাক। দুঃখে মানুষ কাঁদে, হাহাকার করে, আজ অন্যের অভাবে চিৎকার, দেহ সুখের অভাবে চিৎকার। কিন্তু সব রোলকে ছাপিয়ে একটা রোল জগতের উপর দিয়ে বয়ে যাক, সেটি হচ্ছে নিতাই গৌর হরি বল। জগভরি উঠুক রোল, গৌর হরি হরি বল। আমাদের প্রাণের প্রাণ শ্রী নিতাই গৌর সীতানাথের নাম গুণ গানে বিশ্ব ভরে যাক। এই স্বপ্ন, এই আশা, এই আকাঙ্ক্ষাই তো পোষণ করেছেন মহাজন। আমরা করার কে? আমরা কোথাকার কে? মহাজন করেছেন। আমাদের হয়ে প্রভুর চরণে প্রার্থনা জানিয়েছেন। জয় শ্রী বিষ্ণু প্রিয়া প্রাণনাথ, জীব প্রতি কর প্রভু, জীবের দুঃখ সহ্য হয় না। মায়ায় অবহেলিত কলিক্লিষ্ট
কোটি কোটি মানব অভাব অনটন ব্যাধি দুঃখ দারিদ্র্যের নিপীড়নে সবাই নিপীড়িত। হে বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। সবাই প্রেম পেয়ে ধন্য হন। বাসুদেব দত্ত প্রার্থনা জানিয়েছেন প্রভুর চরণে ধরে, প্রভু তোমায় আমায় কিছু দিতে হবে না, আমায় উদ্ধার করতে হবে না। জগৎ জীবের সমস্ত পাপ তাপ অপরাধ প্রভু তুমি আমার মাথায় দাও, আমি অনন্তকাল নরক ভোগ করি। সব জীব তোমার নাম গুণ নিয়ে কাঁদুক, সবাই প্রেম পেয়ে ধন্য হোক প্রভু, এই ছাড় নয়নে আমি এটি দেখতে চাই। অদ্বৈত প্রভুরও এইটি স্বপ্ন বা আকাঙ্ক্ষা, এই জন্যই তো কেঁদে কেঁদে এনেছেন। সেই কৃপার বৃষ্টি, সেই প্রার্থনা গৌর সুন্দরকে প্রেম দানের জন্য আজ এত ব্যাকুল করেছে। জীব দুঃখে কাতর হয়ে অস্থির প্রভু সন্ন্যাসীর সংকল্প নিয়েছে। কেন সন্ন্যাস? লোক শিক্ষা এবং জীব উদ্ধার। সন্ন্যাস না নিয়ে কি উনি রাধাভাব আস্বাদন করতে পারতেন না? সন্ন্যাস না নিয়ে সর্বশক্তিমান কি তিন বাঞ্ছা পূর্ণ করতে পারতেন না? খুব পারতেন অন্য কোনো উপায়ে। কিন্তু সন্ন্যাসটা কেন নিলেন? লোককল্যাণ, জীব উদ্ধার এবং লোকশিক্ষা। প্রভুকে সন্ন্যাসী সাজানোর জন্য দৃঢ় চেষ্টাবান করে তুলল। দাদা, সেই ব্রজের খেলা ছিল বন ভ্রমণ, আর নদিয়ার খেলা কেবল রোদন। ব্রজে আমরা বন থেকে বনান্তরে ঘুরে বেড়াতাম, যমুনার তটে তটে গিরিরাজির তটে তটে, দ্বাদশ বন উপবনে। আর নদিয়ায় আমাদের খেলা হলো খালি দিন রাত্রি কাদা, কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে 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 বলে। নদিয়ার খেলা কেবল রোদন। এই জন্য গৌর লীলা অশ্রু কাব্য, গৌর কথা অশ্রুরই কথা। গৌরধাম অশ্রু জলে ভেজা ধাম। গৌর পরিকর তারা বিরহেরই মূর্তি। দেখুন আমাদের শ্রীরূপ সনাতনাদি আচার্য পাদগণ, খাওয়া নেই, দাওয়া নেই, ঠাট নেই, বাট নেই, কিচ্ছু নেই। ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। আমাদের সিদ্ধ বাবাদের দেখুন কিরকম তাদের বেশভূষা, কিরকম ভাব, কিরকম চালচলন, আদর্শ রূপানুগতারা। সাধকগণ যদি এই পথের অনুসরণ করতে পারেন, অতি শীঘ্র প্রেম ধনে ধনী হবেন। সেই ক্রন্দন, সেই সাত্ত্বিক নবরত্ন অলঙ্কার তারা লাভ করবেন। ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস। এটা কেন হলো? বিরহে, বিয়োগে, বিরহে, ব্যাকুলতায়। সনাতন গোস্বামী পাদ তিনি কি ইচ্ছা করে আর কিছু ত্যাগ করেছেন? ওই যে তপন মিশ্র কাপড়টি দিলেন, উনি কি করলেন? এত বিরহ, এত ব্যাকুলতা, এত অনুরাগ, নূতন কাপড় নিলেন না, একটা পুরনো কাপড় চাইলেন। নূতন কাপড় পরবার অধিকার আমার নেই, ছিঁড়ে ফেললেন। পৈতা বিসর্জন দিয়েছেন, যাতে ব্রাহ্মণ বলে কেউ সম্মান করতে না পারে।
আমরা তো একটা আবার পইতে পড়েনি, কোথায় আমাদের পইতে খুলে আর গলে ভেসে যাবে অভিমান। আমরা কৃত্রিম লোককে আরো কুলশীল জানাতে নূতন করে মোটা গোছের পইতা ধারণ করি, সকলে জানুক আমি ব্রাহ্মণ। কিন্তু দেখুন আমাদের ঈশ্বর গোস্বামী পাদ, তারা বিপ্রকুল শিরোমণি, বঙ্গদেশের ব্রাহ্মণ নয়, বাঙালি ব্রাহ্মণের অনেক অনাচার আছে, তারা কর্ণাট দেশীয় ব্রাহ্মণ, অতি শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। কিন্তু পরিচয় দিচ্ছেন, কে তোমরা? হে নবীন, হে মুন্ডিত মস্তক, জ্যোতিগণ তোমরা কে? কান্থা করঙ্গা মাত্র রহে পাশ, গায়ে আছে একটা ছেঁড়া কাঁথা, আর পরিধানে অতটুকু ছেঁড়া কাপড়, কয়েক বিগতি হবে, লজ্জা নিবারণ মাত্র, এর বেশি না। লোকে জিজ্ঞাসিলে বলে মোরা চৈতন্যের দাস, সোনার মন্দির তাজি তরুতলে বাস। আমরা তাদের পবিত্র জীবনকে ধারণার মধ্যেই আনতে পারবো না। আজ বিজ্ঞানের যুগে, আজ ভোগ বিলাসিতার যুগে আমরা বাস করে চির লালিত পালিত হয়ে কিছুতেই রূপ সনাতন এবং সিদ্ধ বাবাগণের ত্যাগ বৈরাগ্য, সেই বিরহ, সেই আরতি, সেই উৎকণ্ঠাকে স্বপ্নেও বুঝতে পারবো না। কেন? একালের পরিবেশ ভাব আর সেকালের পরিবেশ ভাবে গগনতলে এবং ভূতলে যেমন অনেক ব্যবধান, বিরাট ব্যবধান আকাশে পাতালে, ঠিক মানবের মনে এতখানি ব্যবধান উৎপন্ন হয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি মানুষকে দাস বানিয়ে নিয়েছে। আজ আমরা দেহের দাস, অর্থের দাস, ভোগের দাস, সম্মানের দাস। কোথায় গৌর দাস হতে পেরেছি? যদি গৌরাঙ্গের দাসানুদাসের দাস হতে পারতাম স্বপ্নেও, যদি রূপ সনাতনের দাসানুদাসের দাসের দাস হওয়ার কামনা অন্তরে জাগত, তাহলে তাদের স্বভাব তো কিছু আসতো। কই, তাদের স্বভাব তো কিছু আসেনি। যেমন পৈতৃক সম্পত্তি, সন্তান উত্তরাধিকারী, পিতার ধন সম্পত্তিতে সন্তানেরই তো অধিকার, আর কার অধিকার হবে? পাড়ার লোকের। ঠিক যদি আমরা তাদের হতে পারতাম নিষ্কপটে, তাদের স্বভাব, তাদের শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হতো, আমরাও তাদের মতো হয়ে যেতাম। তারা তো চান যে সবাই আমাদের মতো হন, আমাদের মতো কাঁদুন, আমাদের পিছে পিছে আসুন। কিন্তু হায়, আমরা তা পারলাম কোথায়? সেই দিকে মন মোটেই যায় না। মন চায় জগতের পার্থিব সম্পত্তি, তাই বিরহ জাগে না, ক্রন্দন আসে না, অনুরাগের লেশ নাই। খাই দাই ঘুমাই, দিনগুলি কেটে যায়, মনে করি ভালোই আছি। এই তো অবস্থা। কিন্তু মহাজনের অবস্থা আলাদা। অন্ন জল বিষ খাই, আমি মরিয়া নাহিক যাই, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া। হে নীলাজ পরাণ, কেন দেহে আছো? কেন দেহে আছো? দেহের থেকে বেরো। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। আমরা গাই, কিন্তু হাসতে হাসতে গাই, কেঁদে কেঁদে গাইতে পারি না। হৃদয় বিগলিত হয় না। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো?
যেসব সঙ্গীর সঙ্গে সে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। তাদের এই যে ত্যাগ, এটি বিরহে ত্যাগ, আকুলতায়, বিয়োগে। এই জন্য গৌরাঙ্গের গুণে কেঁদে কেঁদে অস্থির হয়ে তারা এই রূপ নিয়েছেন। ছেঁড়া সেই পুরনো বহির্বাসটুকুকে কি করলেন বলি, সেই পুরাতন ধুতিকে দুটুকরো করলেন, এক টুকরো পরলেন আর এক টুকরো গায়ে দিলেন। ব্যাস, লজ্জা নিবারণ হলো, পর্যাপ্ত, কোনো ঠাট বাট নেই। প্রভুকে প্রণাম করলেন ডোর কৌপিন পরে। মহাপ্রভু সনাতনের এই বেশ দেখে হাসছেন। চমৎকার চমৎকার, অনুরাগ কিভাবে সাজালো, বৈরাগ্য কিভাবে সনাতন রাজমন্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞবর, তাকে কিভাবে সাজালো। প্রভু গাঢ় আলিঙ্গন করলেন। সনাতন, তুমি আগে আগে যাবে। এই যে তোমার কাঙাল বেশ, পরবর্তীকালে লক্ষ লক্ষ প্রেমাতুর মানব তোমার এই কাঙাল বেশের অনুসরণ করবেন। তুমি আগে যাবে এই বেশ নিয়ে। আমার প্রিয়তম স্থান ব্রজধাম, আমার হৃদয় স্বরূপ সেই ব্রজধাম, সেখানে আমি তোমাকে দিয়ে কত কাজ করাবো। আমার তো ক্ষমতা নেই। জগন্নাথ তো আমায় নীলাচলেই আটকে দিলেন। আমি তো নীলাচলে থেকে আমার মনের সেই স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবো না। তাই তোমার দেহের দ্বারা আমি আমার প্রিয় স্থান বৃন্দাবনে এই এই কাজ করব। সনাতন, ধন্য তুমি। প্রভু বুকে নিয়ে কাঁদেন। তোমার এই বেশই আমার প্রতি অনুরাগী যারা, তাদের বেশ। ঠাকুর মহাশয় এই বেশ কামনা করেছেন, এই কাঙাল শাস্তি চেয়েছেন। কবে করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া। শ্রীরূপ সনাতন রঘুনাথের যে বৈরাগ্যের বেশ, বিরহের বেশ, বিপ্রলম্ভ রসের মূর্তি তারা। এই বেশটি শ্রীনিবাস শ্যামানন্দ নরোত্তমের মনকেও আকর্ষণ করেছে। কেন প্রভু দূরে পাঠিয়ে দিলে প্রচারের জন্য? বৃন্দাবনে কবে যাব? দিবারাত্রি খেতরিতে বসে অশ্রু বিসর্জন করতেন। দিবারাত্রি জাজিগ্রামে বসে অশ্রু বিসর্জন করতেন শ্রীনিবাস আচার্য প্রভু। উড়িষ্যায় থেকে শ্যামানন্দ প্রভু কবে বৃন্দাবনে যাব? আচার্য প্রভু তো পরপর কয়েকবার এসেইছেন। শেষবার আর বৃন্দাবন ছেড়ে যাননি। বৃন্দাবনেই আচার্য প্রভুর অন্তর্ধান লীলা রামচন্দ্র কবিরাজের সঙ্গে এই গোপাষ্টমীতে ধীর সমীরে। কবে হব বৃন্দাবনবাসী, আমি নিরখিব যুগল রূপরাশি। ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসরিত হবে অঙ্গ। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে আমি বসিব শ্রী বৈষ্ণব নিকটে। কহে নরোত্তম দাস আমার না পুরিল অভিলাষ, আর কবে ব্রজে বাস করব গো। হরি বলবো আর মদন মোহন হেরব গো। এই ভাগ্য কবে হবে? দেখুন কত আকাঙ্ক্ষার সম্পত্তি। যারা রূপানুগ বৈষ্ণব, তাদের এই ভাবধারা, এই তো ভজনের আদর্শ। যে পথে শ্রীরূপ স্বরূপ রূপ সনাতন রঘুনাথ নামাচার্য ঠাকুর হরিদাস উত্তরকালে আমাদের সিদ্ধ বাবাগণ চলে গেছেন, সেই পথটি তো আমাদের অনুসরণীয় পথ। এই জন্য ব্রজের
সেই সময় ছিল বন ভ্রমণ, আর আজ নদিয়া লীলায় কেবল রোদন, কান্না আর কান্না। তোমার কৃপা পেলাম না। আচ্ছা, আপনি যে এত কাঁদেন, আপনাকে তো দেখলে মনে হয় আপনি সবকিছু পেয়ে গেছেন, তাহলে এত কাঁদেন কেন? কিছু হলো না, কিছু পেলাম না, এত মাথা কোটেন কেন? কেউ প্রশ্ন করলেন মহাজনকে। মহাজন উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, গুরুদেব কৃপা করে সিন্ধুতে এক বিন্দু কিছু দিয়েছেন, অর্থাৎ দেননি যে তা তো না, কিন্তু যদি না কাঁদি তাহলে রাখতে পারবো না। কেন কাঁদি? ধরে রাখার জন্য। না কাঁদলে ধরে রাখা যাবে না, পাওয়া বস্তু খুইয়ে যাবে, এই জন্য রোদন। তাহলে যারা পাননি তারা পাওয়ার জন্য রোদন করেন, আর যারা পেয়েছেন তারা রাখার জন্য রোদন করেন। রোদন না করলে হাতের থেকে বস্তু চলে যাবে, অভিমান আসবে। কি মধুর সাধন রহস্য! অদ্ভুত গৌরীয় বৈষ্ণবীর ভজন পরিপাটি। রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে, প্রেম উন্মাদ বসাদ অশেষ দশয়া গ্রস্থ প্রমত্ত সদা। ষট্গোস্বামী পাদের যে ভজনাদর্শ, সেইটি আমাদের একমাত্র লক্ষ্য এবং জীবাতু। এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার। দেখুন কি অদ্ভুত! রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে। পাগল হয়ে গেছেন। পাগল না হলে এমন হয়? ভোট কম্বলটা তখনও ছিল। ভোট কম্বল দেখি গায় প্রভু পুন পুন চায়, লজ্জিত হইল সনাতন গৌরী আরে ভোট দিয়া। ছেঁড়া এক কন্থা লইয়া প্রভু স্থানে পুন আগমন। প্রভু বললেন, সনাতন তুমি বৃন্দাবনে যাবে, সেখানে কাঙাল ব্রত নেবে, ভিক্ষাবৃত্তি। তুমি যখন ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা করবে রাধেশ্যাম বলে, বা এই কাশীতে যেই কয়দিন থাকবে তুমি তো ভিক্ষাই করবে বললে। কই মহারাষ্ট্রের বিপ্রের নিমন্ত্রণ তো তুমি নিলে না। তো এই তিন মুদ্রার অর্থাৎ 3 টাকা, সেকালের দিনে 3 টাকা, আজকাল 300 টাকারও অধিক, 3000 টাকা। এত দামের কম্বলটা গায়ে দিয়ে আর তুমি ভিক্ষা করতে যাবে? ওটা মুখে তো বললেন না। 3 মুদ্রার ভোট গায়ে মাধুকরী গ্রাস, ধর্ম নষ্ট হয় লোকে করে উপহাস। উনি ইঙ্গিত বুঝলেন। গঙ্গায় স্নান করতে গেছেন আনন্দ কানন কাশী ধামে। দেখছেন একজন তৈথিক, তিনি কাঁথাটা ধুয়ে গঙ্গার পারে শুকাতে দিয়েছেন। ভাই, আমার একটা উপকার করবে? কি উপকার? ওই কাঁথাটা দাও আর কম্বলটা নাও। ছিন্ন কাঁথা। সেই গরিব দরিদ্র ব্যক্তি বলছে, আপনি উপহাস করছেন আমায় প্রামাণিক হয়ে? 1000 টাকা দামের কম্বলটা দেবেন আর এই ছেঁড়া কাঁথা নিয়ে? উপহাস করছি না, ক্ষমা করো, গঙ্গা তটে দাঁড়িয়ে। এই নাও, দাও। কাঁথাটা নিয়ে গলায় দিয়ে আর আসলেন। গৌরী আরে ভোট দিয়া ছেঁড়া এক কন্থা লইয়া প্রভু স্থানে পুনঃ আগমন। প্রভু গাঢ় আলিঙ্গন করলেন। সনাতন কৃষ্ণ কৃপাময়। যেমন বৈদ্যের কাছে কোনো একটা রোগের জন্য যাওয়া হয়েছে, বৈদ্য নাড়ি ধরে দেখলেন এর শরীরে তো অনেক রোগ আছে, তো উনি কি একটা রোগকে চিকিৎসা করে আর ছেড়ে দেবেন নাকি? তেমনি কৃষ্ণ কৃপাময় তোমার শেষ বিষয়ের রোগটাও ছাড়িয়ে দিলেন। কেন রাখবেন? কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমারে কারিল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। রঘুনাথকেও এই কথা বলেছে।
কি আনন্দ, কৃপা প্রসাদ করলেন প্রভু। পাগল হয়ে গেলেন গৌরাঙ্গের প্রেমে উন্মত্ত। রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে প্রেমন্মাদ বসাদ অশেষ দশয়া গ্রস্থ প্রমত্ত সদা। ভাষাগুলি দেখুন, প্রেমন্মাদ হয়ে অশেষ দশাকে প্রাপ্ত হলেন। এই তো রাধা কৃষ্ণকে খুঁজে 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 বেড়াচ্ছে। কোথায় আছো, কোথায় আছো, একবার দর্শন দাও, দেখা দিয়া প্রাণ রাখো, মরিতেছি এই দেখো, করুণা কটাক্ষ কর দান। হে শ্রীদামের সখা, হে বৃন্দাবনেশ্বরী, একবার কৃপা করে দেখা দাও। হে বিশাখার প্রাণ সখী, দোহে সকরুণ হইয়া চরণ দর্শন দিয়া। আমার এমন কোন সাধন ভজনের যোগ্যতা নেই যে তোমাদেরকে দেখতে পারি, কিন্তু তোমরা করুণাময়, করুণাময়ী। তোমাদের গুণমাধুর্য কাকে না পাগল করে, কাকে না উন্মাদিত করে। দোহে সকরুণ হইয়া চরণ দর্শন দিয়া। কি চাও সনাতন রূপ রঘুনাথ, কি চাও? দাসীগণ মাঝে লহ লিখি, তোমার সেবা পরা যে সমস্ত নর্ম সখী আছেন, সেই সেবা পরা নর্ম সখীগণের মাঝখানে আমাদিগকে গণনা করে নাও। আমরা তোমার দীনা দাসী। গণনা শুধু নয়, আমরা তোমার দীনা দাসী, এই অভিমান আমাদের বুক ভরা। হে রাধে ব্রজদেবীকে চললিতে, হে নন্দ শুন কুত, হে নন্দনন্দন, হে পশুপেন্দ্র নন্দন, কোথায় আছো? শ্রী গোবর্ধন কল্প পাদপতলে হরিদাস বর্জ গিরিরাজ তোমাদের বড় প্রিয়। কি গিরিরাজের তটদেশে বিহার করছো সেই কল্প বৃক্ষ মূলে? যাই তো সেখানে, দেখি তো। ছুটে যাচ্ছে। হে রাধে ব্রজদেবীকে চ, এই তো কাঁদছেন। নন্দ শুন কুত, গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যে কুত। যমুনার তটে বুঝি তোমাদের বিহার হচ্ছে? কারণ তোমরা কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী, কালিন্দী পুলিনকে ছাড়ো না। ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে খেদই। এই যে খেদই, এত খেদ, এত বিরহ, এত দুঃখ। মহাবিউভল, বিউভল হয়ে গেছেন, আহার নিদ্রা ছুটে গেছে। নিদ্রা আহার বিহার কাদি বিজিত, চাত্যন্ত দীনৌ চজৌ। বিরহে অত্যন্ত দিনহীন হয়ে গেছে। কত বড় তারা, আর কত হীন সেজেছেন, কত দিন সেজেছেন। এই দীনতাই হচ্ছে গৌরীয় বৈষ্ণবের মহত্ব। তারা দৈন্য বিভূষণে বিভূষিত। এই দৈন্য কি বিশ্বে আছে? এ বিশ্বের সম্পত্তি নয়, গোলকের গোপন সম্পত্তি এই দৈন্য। বন্দে রূপ সনাতন রঘুযুগ, শ্রীজীব গোপালক। এই জন্য গৌরীয় বৈষ্ণবের ভজনই হচ্ছে রোদন, হাহাকার, আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা। এই যে লোকশিক্ষা, এই যে জীবুদ্ধার লীলা, এই যে আদর্শের উপস্থাপনা, এর জন্যই মহাপ্রভুর সন্ন্যাসীর সংকল্প। বিষ্ণুপ্রিয়া দেবী রাত্রিকালে নির্জন শয্যায় প্রভুকে আজ ধরেছেন। তুমি আমার বুকে হাত দিয়ে বলো, মস্তকে হস্ত দিয়ে বলো যে তুমি কি সত্যি সন্ন্যাস নেবে? কি শুনছি আমি? চরণ সম্বাহন করছিলেন, ভাবছিলেন প্রাণনাথ বুঝি আজ ঘুমিয়ে গেছেন। ঘুমাবেন না কেন?
সংকীর্তন শ্রমে শ্রান্ত। রাত্রিবেলা ভোজনের পর প্রিয়াজি তিনি তাম্বুল, ভাজন, পুষ্পমাল্য এবং চন্দন নিয়ে প্রবেশ করেছেন শয়নাগারে। দেখছেন আজ তাড়াতাড়ি প্রভু শুয়ে পড়েছেন নিদ্রিত। অপলক নেত্রে প্রাণবল্লভীর বদনার বৃন্দ দর্শন করছেন। আমি তো কিছু চাই না, তোমাকে একটু দেখতে চাই। নয়ন ভরে, লজ্জা দেখতে দেয় না। তোমাকে দেখেই আমি সুখী। অপলক দৃষ্টিতে চেয়ে আছেন সেই ঘুমন্ত বদনার বৃন্দের দিকে। চরণার বৃন্দে দৃষ্টি গেছে, ভববিরিঞ্চি বাঞ্ছিত শ্রী চরণার বৃন্দ। ইচ্ছা হলো ঘুম ভাঙাবো না। মালা যে দেব তাকে, শ্রীমুখে যে তাম্বুল দেব, চন্দন দেব, ঘুম ভেঙে যাবে। ভাঙাবো না ঘুম। নিরখি তার ঘুমন্ত মুখ বদন নিঝুম। ও তার ঘুমাবো না ঘুম, ভাঙাবো না ঘুম। কি মধুর মুখারবিন্দ। আস্তে আস্তে শয্যায় উঠে চরণতলে বসেছেন। চরণ দুখানি স্পর্শ করেছেন সেই কোমল রক্ত কোকনদ বিনিন্দিত হস্তে। অপূর্ব স্পর্শানন্দে ডুবে গেছেন প্রিয়াজি। চরণ যুগলের সম্বাহনের ইচ্ছা জাগছে। পাছে যদি ঘুম ভেঙে যায়। সেই কোমল চরণার বৃন্দ কোলে তুলে নিয়েছেন। ভাবছেন একটু বুকে লাগিয়ে দেখি তো কেমন লাগে। সেই অরুণ চরণার বৃন্দ আস্তে আস্তে ঘুম যদি ভেঙে যায়, বুকে লাগিয়েছেন। অষ্টাধর রূপী বান্দুলি কুসুমের দ্বারা চরণ যুগলকে বারবার পূজা করছেন। শত শতবার সেই চরণকে চুম্বন করছেন। লাল টুকটুকে অধর ওষ্ঠ সেই চরণে স্পৃষ্ট হচ্ছে। চরণ সুগন্ধি আঘ্রাণ করে উন্মত্তা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। লক্ষ লক্ষ কলি পাপতাপ বিহত জীবগণকে প্রেম দান করতে যিনি বিশ্বজননী, গৌরাঙ্গ আমাদের মহানারায়ণ, আদি নারায়ণ, আর বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ লক্ষ কলি ক্লিষ্ট জীবের প্রেমদায়িনী জননী। গৌরাঙ্গ আমাদের জনক, প্রিয়াজি আমাদের জননী, প্রেমদায়িনী, আনন্দদায়িনী, আনন্দময়ী, বিরহময়ী। রাধারানীকে কেউ মা বলেন না, মা বলতে নেই। রসাভাস দোষ, উপাসনার বিরোধী। কিন্তু প্রিয়াজি আমাদের জননী, গৌরাঙ্গ আমাদের মহানারায়ণ, নারায়ণী, সাক্ষাৎ ভূশক্তি, বিশ্বজননী। এই জন্যই তো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া তো বিষ্ণুপ্রিয়াই। অপূর্ব সেই লীলা মাধুরী। চরণকে শত শতবার চুম্বন করে তৃপ্তি হচ্ছে না। মৃদুমন্দ সম্বাহন করছেন। সঙ্গে সঙ্গে মনে হলো প্রাণনাথ আমায় ছেড়ে সন্ন্যাসী হবেন। এই ধন আমি হারিয়ে ফেলব। সবাই বলে বিষ্ণুপ্রিয়ে তুই বড় ভাগ্যবতী রে, এমন স্বামী কে পায় রে, কে পায়? লোকে আমায় কি বলবে? উনি যদি সন্ন্যাস নেন লোকে বলবে বিষ্ণুপ্রিয়া তুই কাল সর্পিনী, তুই তোর স্বামীকে আর সন্ন্যাসী সাজিয়েছিস। তোর স্বভাবে তোকে পেয়ে তিনি সুখী না হয়েই তো সন্ন্যাস নিয়েছেন। হৃদয়ে বিরাট আলোড়ন, কাঁপছেন। ঝর ঝর দর দর দু নয়ন, বক্ষের বসন ভিজে গেছে। টপ 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 করে দু চার ফোঁটা জল গৌরাঙ্গের চরণার বৃন্দে পড়ে গেল।
ঘুম ভেঙে গেল। তিনি তো জানেন না যে তার পতিদেবতা অন্তর্যামী, তিনি সব বুঝছেন, তিনি সব দেখছেন। ঘুমাননি, ঘুমের অভিনয় করছেন হয়তো, কিন্তু সে জ্ঞান প্রিয়াজির তখনও হয়নি। কারণ তখন মাত্র 14 বর্ষীয়া বালিকা। আচ্ছা বলুন দেখি, 14 বছরের একজন বালিকার কতটুকু জ্ঞান হয়? বেশ, চমকে উঠলেন আমাদের গৌর সুন্দর নদিয়ার অবতার বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ গৌরহরি। প্রিয়তমে, কাঁদছ কেন তুমি? তুমি আমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়, আমি তো তোমার কাছে আছি, তাহলে কান্না কেন? প্রভু কোলে তুলে নিয়েছেন, চিবুক ধারণ করে জিজ্ঞাসা করছেন, বিষ্ণুপ্রিয়ে, তোমার এই ক্রন্দনের হেতু কি? কাঁদছ কেন? আমি তো তোমার প্রাণনাথ, তোমার কাছে। উনি আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। বলি উত্তর দাও। উনি আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। যত গৌরাঙ্গ আদর সোহাগ করছেন, যত বক্ষে চেপে ধরছেন, সেই কটিন্দ সুশীতল বক্ষ মাঝারি, তত উনি অভিমানিনী হয়ে আর কাঁদছেন। বড্ড বিপদে পড়ে গেছেন আজ শচীনন্দন। পণ্ডিত শিরোমণি হলে হবে কি, দিগ্বিজয়ীকে জয় করলে হবে কি, এইখানে ঠাকুরের কোনো পাণ্ডিত্য খাটবে না, এখানে তিনি বিজয়ী হতে পারবেন না। মধুর গৌর বিষ্ণুপ্রিয়া সংলাপ শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।